ভোট দিয়েছিল কিসের জন্য? আমাদের পেটে লাথি মারার জন্য, আমার বাল বাচ্চার পেটে লাথি মারার জন্য। বাংলাদেশ সীমান্তে এখন চলছে গরু পাচার বা ভারতীয় অবৈধ গবাদি পশু আইনি উপায়ে বৈধকরণের এক অভিনব এবং উৎসব মুখর খেলা। কিন্তু কেন হঠাৎ করে 2026 সালের এই কোরবানি ঈদের আগে ভারতীয় গরুর এমন বাঁধভাঙা ঢল নামল বাংলাদেশের সীমানায়? কেন ওপারে গৌমাতাকে জ্যান্ত কবর দেওয়া হচ্ছে? আর কেনই বা এপারের দেশি খামারিদের চোখে নামছে অন্ধকার? জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সীমান্ত পার করে আনা এই হাজার হাজার ভারতীয় গরুকে রাতারাতি দেশের বাজারে বিক্রির উপযোগী করার জন্য যে জালিয়াতির আশ্রয় নেওয়া হচ্ছে তা যে কোনো ক্রাইম থ্রিলার সিনেমাকেও হার মানাবে। বর্ডার পার হওয়া মাত্রই এই পশুগুলোকে নিয়ে যাওয়া হয় সীমান্তের কাছাকাছি থাকা বিভিন্ন পশুর হাটে। সেখানে সিন্ডিকেটের ফরিয়ারা আগে থেকেই তৈরি করে রাখে ভুয়া হাসিল বা ট্যাক্সের রসিদ। নির্দিষ্ট অঙ্কের বৈধ টাকার বিনিময়ে রাতের অন্ধকারে ম্যানেজ হয়ে যায় টেবিল, হাত বদল হয় সেরপ একটা কাগজের টুকরো। আর ব্যাস, বর্ডার পার হওয়া ভারতীয় অবৈধ রোগাক্রান্ত কিংবা কম দামি পশুটি মাত্র কয়েক মিনিটের আইনি জাদুতে হয়ে যায় 100% খাঁটি বাংলাদেশি দেশি গরু। কোরবানি ঈদকে সামনে রেখে এই চোরাচালানের গ্রাফ এখন রীতিমতো আকাশচুম্বী। এই কাগজের কারচুপির কারণে সাধারণ ক্রেতারা হাটে গিয়ে বুঝতেই পারেন না যে তারা ধর্মীয় ত্যাগের জন্য যে পশুটি কিনেছেন সেটি আসলে চোরাই পথে আসা সীমান্ত পারের পশু। এই জালিয়াতির জাল এতটাই শক্তিশালী যে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রতিটি বড় হাটে এই সিন্ডিকেটের এজেন্টরা ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে। এই পুরো সংকটের মূল উৎস জানতে হলে আমাদের ফিরে তাকাতে হবে কাঁটাতারের ওপারে পশ্চিমবঙ্গের নবান্নের দিকে। সেখানে কঠোর হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নবনির্বাচিত বিজেপি সরকার কোরবানির ওপর এক নজিরবিহীন, অদ্ভুত এবং নিষ্ঠুর নিষেধাজ্ঞা জারি করেছে। তারা ভেবেছিল এই ফতোয়া দিয়ে রাজ্যের মুসলিমদের কোণঠাসা করবে, তাদের ধর্মীয় উৎসবকে বাধা দেবে এবং সস্তা মেরুকরণের মাধ্যমে নিজেদের রাজনৈতিক ফায়দা লুটবে। কিন্তু রাজনীতির দাবার চালে এই সাম্প্রদায়িক সিদ্ধান্ত এখন চরমভাবে বুমেরাং হয়ে আঘাত হেনেছে খোদ তাদের নিজেদের সম্প্রদায়ের মানুষের ওপর, গভীর সনাতনী হিন্দু খামারিদের ওপর। পশ্চিমবঙ্গে যারা যারা সারা বছর ধরে মাথার ঘাম পায়ে ফেলে ঋণ নিয়ে বড় বড় গরু মোটা তাজা করেন তাদের একটি বিরাট অংশ কিন্তু হিন্দু কৃষক ও খামারি। কোরবানি ঈদকে সামনে রেখে সারা বছর হাড়ভাঙা খাটুনি খেটে তারা এই আশা করেছিলেন যে ঈদের হাটে ভালো দামে পশু বিক্রি করে মহাজনের দেনা শোধ করবেন। কিন্তু রাজ্যে কোরবানি নিয়ে কঠোর আইনি জটিলতা তৈরি হওয়ায় এবং গরুর বার্থ সার্টিফিকেট দেখানোর মতো আজগুবে নিয়ম চাপানোয় হাটে কোনো মুসলিম ক্রেতাই যাচ্ছেন না। হয়রানি থেকে বাঁচতে মুসলিমরা গরু কেনা থেকে পুরোপুরি মুখ ফিরিয়ে নিয়েছেন। ফলে ঋণের দায়ে জর্জরিত এবং দিশেহারা হিন্দু খামারিরা এখন চরম সংকটে পড়েছেন। পশ্চিমবঙ্গের হাটে ক্রেতা না থাকায় এবং ঋণের কিস্তির টাকা জোগাড় করতে না পেরে দিশেহারা হিন্দু খামারিরা বাধ্য হয়ে এক চরম আত্মঘাতী পথ বেছে নিচ্ছেন। যে গরুর বাজার মূল্য হওয়ার কথা ছিল অন্তত 50 বা 60 হাজার রুপি, তা তারা চোখের পানি ফেলতে ফেলতে মাত্র 5 থেকে 7 হাজার রুপিতে বা জলের দরে তুলে দিচ্ছেন আন্তর্জাতিক চোরা কারবারিদের হাতে। চোখের সামনে নিজেদের সন্তানের মতো বড় করা পশুকে এভাবে নামমাত্র মূল্যে বিক্রি করে দেওয়ার সময় খামারিদের বুক ফেটে কান্না আসছে। কিন্তু পেটের দায় আর মহাজনের চাপের কাছে তারা আজ সম্পূর্ণ অসহায়। আর ওপারের এই হাহাকারকে নিজেদের ব্যবসার হাতিয়ার বানিয়েছে দুই পারের চোরাচালান সিন্ডিকেট। তারা ওপার থেকে নামমাত্র মূল্যে এই গরুগুলো কিনে সীমান্তরক্ষীদের চোখ ফাঁকি দিয়ে বা ম্যানেজ করে বাংলাদেশে নিয়ে আসছে এবং এখানে এনে দেশি দালালদের মাধ্যমে চড়া দামে বিক্রি করে রাতারাতি কোটি কোটি টাকার অবৈধ মুনাফা লুটে নিচ্ছে। যে খামারিরা কাঁটাতারের ভয়ে কিংবা দালালদের চড়া কমিশন দিতে না পেরে সীমান্তে গরু পার করতে পারছেন না, তাদের জীবনে নেমে এসেছে এক অবর্ষণীয় অন্ধকার। একটি বড় গরুকে প্রতিদিন যে পরিমাণ উন্নত মানের খাবার দিতে হয় তার দৈনিক খরচ জোগাড় করা এই গরিব কৃষকদের পক্ষে এখন আক্ষরিক অর্থেই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। কেউ না কিনলে এই বিপুল পরিমাণ গরুকে তারা দিনের পর দিন কি খাইয়ে বাঁচিয়ে রাখবেন?
বাধ্য হয়ে তারা নিজেদের সারা বছরের কষ্টের ফসল এই অবলা প্রাণীগুলোকে কলকাতার রাজপথে বা গ্রামের মেঠো পথে জ্যান্ত ছেড়ে দিচ্ছেন। কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর, লোমহর্ষক এবং হৃদয় বিদারক ঘটনা ঘটছে লোকচক্ষুর আড়ালে গ্রামগঞ্জের খামারগুলোতে। না খেতে পেয়ে চরম অযত্নে আর অনাহারে যখন অনেক গরু গুরুতর অসুস্থ হয়ে পড়ছে বা মৃত্যুর কোলে ঢলে পড়ছে, তখন কিছু কিছু খামারি বাধ্য হয়ে এক চরম নিষ্ঠুর ও নরকীয় পথ বেছে নিচ্ছেন। যেই গরুকে তারা ধর্মীয় বিশ্বাস থেকে গোমাতা বলে পূজা করেন, সেই গরুর চিকিৎসার খরচ মেটাতে না পেরে এবং মৃত গরু সৎকার করার মতো পর্যাপ্ত জায়গা না পেয়ে চোখের সামনে তীব্র কষ্টে ছটফট করতে থাকা জীবন্ত গরুগুলোকে তারা নিজেদের বাড়ির উঠানে জ্যান্ত পুঁতে ফেলছেন। ভারতের কট্টরপন্থী ও সাম্প্রদায়িক রাজনীতির চেয়ে বীভৎস, করুণ এবং লজ্জাজনক পরিণতি আর কি হতে পারে? ধর্মের নামে সস্তা রাজনীতি করতে গিয়ে একটি সরকার কিভাবে নিজেদের দেশের সাধারণ মানুষের জীবন ও জীবিকাকে এমন এক নরকীয় অবস্থার দিকে ঠেলে দিতে পারে, তা আজ পুরো বিশ্ব অবাক হয়ে দেখছে। সিন্ডিকেটের আনা কম দামি, রোগাক্রান্ত এবং চোরাই ভারতীয় গরুর ভিড়ে আজ কোণঠাসা হয়ে পড়েছে বাংলাদেশের খামারিদের রক্ত পানি করা খাঁটি দেশি পশু। বাংলাদেশের খামারিরা লাখ লাখ টাকার পুঁজি খাটিয়ে চড়া দামে খৈল ভুসি খাইয়ে বৈজ্ঞানিক উপায়ে গরু মোটা তাজা করেছেন, যার কারণে তাদের উৎপাদন খরচ অনেক বেশি। কিন্তু যখন তারা কোরবানির হাটে যাচ্ছেন, তখন দেখছেন সিন্ডিকেটের ফরিয়ারা মাত্র 5,000 টাকায় ওপার থেকে কেনা ভারতীয় গরু ভুয়া রসিদ দিয়ে দেশি সাজিয়ে অনেক কম দামে বাজারে ছেড়ে দিচ্ছে। সাধারণ মধ্যবিত্ত ক্রেতারাও বাজারের সার্বিক পরিস্থিতির কারণে কম দামে পশু পেয়ে সেই চোরাই গরুর দিকেই ঝুঁকে পড়ছেন। ফলে ন্যায্য দাম না পেয়ে বাংলাদেশের খামারিদের চোখে আজ শুধুই অন্ধকার। তাদের চোখের পানি আর সিন্ডিকেটের পকেটের গরম টাকা, এটাই এখন সীমান্ত ও পশুর হাটের সবচেয়ে বড় এবং নগ্ন বাস্তবতা। কোরবানি মানেই হলো ত্যাগ ও আত্মশুদ্ধি, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো এই পবিত্র ত্যাগের হাটে আজ প্রতিনিয়ত বলি হচ্ছে বাংলাদেশের নিরীহ যুবকদের স্বপ্ন। যে খামারি স্বপ্ন দেখেছিলেন কোরবানির ঈদে 2টি গরু ভালো দামে বিক্রি করে মহাজনের ঋণ পরিশোধ করবেন, পরিবারের মুখে হাসি ফোটাবেন, তার সেই স্বপ্ন আজ ভারতীয় গরুর চোরাচালানের চাকার নিচে পিষ্ট হয়ে যাচ্ছে। বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির মূল চালিকা শক্তি বা মেরুদণ্ড হলো এই গবাদি পশুপালন শিল্প। বিশেষ করে দেশের শিক্ষিত এবং অর্ধশিক্ষিত বেকার যুবকদের একটি বিরাট অংশ এখন চাকরি না খুঁজে স্বাবলম্বী হওয়ার জন্য ডেইরি ফার্ম বা গরু মোটা তাজাকরণ প্রকল্পের সাথে যুক্ত হয়েছেন। দেশের মাংস ও দুধের চাহিদা পূরণে তারা এক নীরব বিপ্লব ঘটিয়েছেন। কিন্তু এভাবে যদি স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে সীমান্তরক্ষীদের চোখ ফাঁকি দিয়ে লাখ লাখ ভারতীয় গরু দেশের বাজারে অবৈধভাবে ঢুকতে থাকে, তবে খুব শীঘ্রই বাংলাদেশের এই চরম সম্ভাবনাময় ডেইরি খাতটি চিরতরে ধ্বংস হয়ে যাবে। খামারিরা দেউলিয়া হয়ে পথে বসবেন, খামারগুলো বন্ধ হয়ে যাবে এবং দেশের কোটি কোটি টাকা পাচার হয়ে যাবে ওপারে। এটি একটি সুপরিকল্পিত অর্থনৈতিক আগ্রাসন ছাড়া আর কিছুই নয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ব্যর্থতা বা তার সাম্প্রদায়িক ফতোয়ার দায়ভার কেন বাংলাদেশের নিরীহ খামারিরা নেবেন? নবান্নের ভুলের কারণে কেন বাংলাদেশের কৃষকের পেটে লাথি পড়বে? এই প্রশ্নের উত্তর এখন রাষ্ট্র ও নীতিভেদে সংশ্লিষ্ট কৃতপক্ষকেই দিতে হবে। প্রিয় দর্শক, শুভেন্দু অধিকারীর এই আত্মঘাতী ফতোয়া ও তার জেরে বাংলাদেশের সীমান্তে গড়ে ওঠা এই ভয়ঙ্কর কাউ লন্ড্রিং সিন্ডিকেট নিয়ে আপনার মতামত কি? বাংলাদেশের ডেইরি শিল্পকে বাঁচাতে এবং প্রান্তিক খামারিদের রক্ষায় এই মুহূর্তে প্রশাসনকে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। এমনই চাঞ্চল্যকর বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।